খেয়াল করে শুনুন কথাটা। সাঈদ ইবনে মুসাইয়্যিব 50 বছর নামাজ পড়েছেন, সেজদার জায়গার থেকে কখনো নিজের দৃষ্টি কোনো মানুষের পিঠে 50 বছরের ভিতরে পড়ে নাই। কত বছর? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কত বছর? 50 বছরের ভিতরে চোখের দৃষ্টি সেজদার জায়গার থেকে কখনো মানুষের পিঠে পড়ে না। মহান আল্লাহ নারাজ হইব, এর লাগি আল্লাহরে দেখার জন্য সেজদার জায়গায় তাকায় রইছে 50 বছর। 50 বছরের ভেতরে একটা পলক সাঈদ ইবনে মুসাইয়্যিব হটায় নাই। 40 বছরের ভেতরে নামাজের তাকবীরে উলা ছাড়ে নাই। শুধু তাকবীরে উলা নয়, 40 বছর পর্যন্ত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে 40 বছর মানুষের ভিড়ে আজান শুনি নাই। 40 বছর আমি আজান শুনেছি আল্লাহর ঘরের ভিতরে বৈশা। আল্লাহু আকবার বলেন। তার মানে 40 বছর লাগাতার সাঈদ ইবনে মুসাইয়্যিব মসজিদে আজানের পূর্বে প্রবেশ করেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আজানের আগে মসজিদে আসেন কেন? সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, আজানের আগে এজন্য মসজিদে এসে বসে থাকি, ময়দানে মাহশারে মহান আল্লাহ যদি বলে হাইয়া আলাস সালাহ বলে নামাজে তোরে ডাইকা আনা লাগলো কেরে? এই মামলার আসামি হয়ে আল্লাহর আদালতে আমার দাঁড়ানোর সাহস নাই। 40 বছর, 40 বছর। এমনকি মদিনাতুল মুনাওয়ারাতে ইয়াজিদি বাহিনী ক্ষমতার জন্য যখন হামলা করলো, ক্ষমতা লিপ্সু যারা হয় তারা সাহাবীদের উপরে অত্যাচার করেছে। এই কারণেই হাসিনা ক্ষমতা লিপ্সু আলেমের উপর অত্যাচার করতে পেরেছে। এ কারণে মাশায়েখের মাথায় আঘাত করতে পেরেছে, শাইখে চরমনাইকে আঘাত করতে পেরেছে, এদেশের শাইখুল হাদিস ধরে ধরে জেলখানায় তালাবদ্ধ করতে পেরেছে। ইয়াজিদি বাহিনী মদিনায় আক্রমণ করেছে, মসজিদের আজান বন্ধ করেছে। সেই সিদ্দিকীনের যুগে 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই। কয়দিন? 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, কেউ মসজিদে তখন ছিল না, আমি ছিলাম। আমাকে ধরতে আসলে আমি পাগলের অভিনয় করতাম, ওরা চলে যেত। আমি মসজিদে এজন্য থাকতাম যে নামাজের ওয়াক্তে যদি নবীর মসজিদে কেউ সেজদা না দেয়, আল্লাহর আদালতে জবাবটা দিব কি? এ কারণে আমি এই 3 দিন মসজিদে থাকতাম, আর আমি একা একা মসজিদের সেজদার হক আদায় করতাম। এর চাইতে আশ্চর্য কথা হলো, এর চাইতে আজব কথা হলো, আশ্চর্যজনক বিষয় হলো 3 দিন মসজিদে নবীর মিনারায় আজান নাই। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, যখনই নামাজের ওয়াক্ত আইতো তখন আমার কানে একটা আজানের আওয়াজ আইতো, আমি আমার কানটা ফিরায় দেখতাম মসজিদের মিনারায় আজান নাই, কিন্তু সাইয়্যিদুল মুরসালিনের কণ্ঠ পাওয়া যায়। তার মানে আমার রাসূল কবর থেকে আজান দিতেছে। মসজিদের আজান বন্ধ, কিন্তু নবীজি কবরে আজান দেয়। সাঈদ ইবনে মুসাইয়্যিব মসজিদের ভেতরে নবীর আজান শুনতে পায়। এরে বলা হয় তাবেঈ। সাহাবী দেখার কারণে তাবী হয়েছে, হাফিজি দেখার কারণে শাইখে চরমনাই হয়েছে, মরহুম আল্লাহর কুতুবকে দেখার কারণে শাইখে চরমনাই হয়েছে। কিয়ামত পর্যন্ত এরকম আকাবির দেখে দেখে, ভালো মানুষের চেহারা দেখে দেখে তোমাকে ভালো মানুষ হইতে হবে। এ কারণে আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন। একজন সাহাবীকে একদিকে রাখলে আর সব তাবেঈ ধইরা আরেক দিকে রাখলেও সাহাবীর ওজন দেওয়া সম্ভব হবে না, হবে না। সাহাবীর ওজন হবে না। साहबी तो साहबी, हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, वल्लाह हमें
जान से प्यारे है सहाबा उस चांद जो रोशन हुआ बतहा के उफ़क़ पर उस चांद के ताबंद सितारे है सहाबा उस चांद के ताबंद सितारे है सहाबा हम फ़ख्र से कहते हैं हमारे है सहाबा वल्लाह हमें जान से प्यारे है सहाबा वल्लाह हमें जान से प्यारे है सहाबा उस चांद जो रोशन हुआ बतहा के उफ़क़ पर उस चांद के ताबंद सितारे है सहाबा उस चांद के ताबंद सितारे है सहाबा आकाशे पूर्णिमार चाँदेर पाशे तारकागुलोके जेमन मानाय मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि ওয়াসাল্লামের খাতমে নবুয়তের আলোর চতুর্দিকে সাহাবীদের ঈমানকে এরকম জলজলা ঝকঝকা চকচকা বানায় তাদের সবার ঈমান এত রৌশন আদনা থেকে আদনা একজন সাহাবী অনেক দাম এই কারণে আল্লাহর রাসূল বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি সাবধান আমার সাহাবীদের পিছনে পড়ো না সাহাবীদের সমালোচনা করো না তাদেরকে আমার পরে তোমরা ধরপাকড় করো না কারণ আমার সাহাবীরা তারকার মতন নবীজি বলেন আমার সাহাবীরা খালি তারকার মতন না আমার পরে কেউ নবী হইলে আমার সাহাবীর ভিতর থেকে নবী হইতো আল্লাহু আকবার নবীজি স্পষ্ট করে বলে গেছেন যে যার সোহবতে যায় সে তার মতন হয়ে যায় কুতুবের সোহবতে কুতুব হয়ে যায় ওলির সোহবতে ওলি হয়ে যায় সাহাবীর সোহবতে সিদ্দিক হয়ে যায় নবীর সোহবতে সিদ্দিক হয়ে যায় চোরের কাছে থাকলে চোর হয়ে যায় আর নাস্তিকদের বেষ্টনীর ভেতরে থাকলে মুমিনটাও নাস্তিক হয়ে যায় যেমন হাসিনা নাস্তিক বেষ্টিত থেকে নাস্তিক হয়ে গেছে চোরের বেষ্টনীতে থাকলে চোর হয়ে যায় ডাকাতের সান্নিধ্যে ডাকাত হয়ে যায় পশ্চিমাদের কাছে জীবন যাপন করলে স্বভাব চরিত্র পশ্চিমার মতন হয়ে যায় মুসলমানের নার্ভ বুঝার যোগ্যতা থাকে না যেমন ডক্টর ইউনূস নার্ভ বুঝে না পশ্চিমাদের সাথে চলতে চলতে এখনো পর্যন্ত নারী কমিশনকে আইনের আওতায় আনতে পারল না যে যার সাথে চলে তার মতন হয়ে যায় এ কারণে নবীর সান্নিধ্য যারা পেয়েছে তারা যুগে যুগের নবী হইছে যেমন হযরত মরিয়মের বাবা হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইমরানের কোনো ছেলে নাই এমনি আল্লাহ পাকের নিজাম হলো নবীর ঘরে নবী নবীর ঘরে নবী নবীর ছেলে নবী এমনই পাওয়া যায় বাবা আদমের ছেলে নবী আবার শীষ আলাইহিস সালামের ছেলে নবী দাউদ আলাইহিস সালামের ছেলে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে নবী বাপ নবী ছেলে নবী বাপ নবী ছেলে নবী আল্লাহ পাকের নিজাম কারণ নবীর ঔরসে নবী হয় নবী দিয়েছেন কখনো কখনো নবীর সোহবতেও নবী দিয়েছেন যেমন হযরত ইমরান আলাইহিস সালামের ছেলে ছিল না কিন্তু জমানাটা হলো নবীদের জমানা এক নবী যাওয়ার সাথে সাথে আরেক নবী আয়া পড়ত এক নবী যাইতো আরেক নবীর আগমন করত তো ইমরান আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করলেন
পেটে তখন বাচ্চা, মায় মনে করছে পেটেরটা মনে হয় নবী আইতাছে, এই জন্য কয় আল্লাহ আমার পেটের সন্তান কিন্তু তোমার লেগে মান্নত মানছে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, ও আল্লাহ আমার পেটে যেটা আছে এটা তোমার লেগে আমি মানছি। কিন্তু পেটের থেকে হয়েছে হলো মেয়ে। প্রসব হওয়ার পরে কয় আল্লাহ কি হইল, অপেক্ষা করতেছিলাম যে নবীর ঘরে নবী আইব, এদিকে দুই বেডি মানুষ পাঠাই দিছ। আল্লাহ তাআলা বলে বেডি পাঠাইলে কি হইব, কিছু মহিলা আছে ছেলের চাইতে ভালো, তোমার একটা ভালো মেয়ে দিছি। সুবহানাল্লাহ। ভালো কেমনে, ভালো কেমনে? ভালোর একটা জায়গা হলো একদিকে উনার পেটে হইছে নবী, আর একদিকে উনি শ্রেষ্ঠ নবীর বিবি হবেন, জান্নাতে শ্রেষ্ঠ নবীর সাথে থাকবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। একদিকে পেট থেকে ঈসা নবীর জন্ম হয়েছে বাপ ছাড়া, আল্লাহর কুদরত, আবার জান্নাতে থাকবেন আমাদের নবীর লগে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন বিবি আছে যারা পূর্বের ইমানদার, কিন্তু তাদের ইমান ভালো হওয়ার কারণে তারাও আমাদের নবীর ঘরে থাকার উপযুক্ত। সুবহানাল্লাহ। এরকম দুইজন মহিয়সী নারী আছে যাদেরকে আমাদের নবীজির বিবি হিসাবে জান্নাতে আল্লাহ তাআলা দান করবেন। একজন হলেন হযরত আসিয়া, ফেরাউনের অত্যাচারেও ইমানে অটল ছিলেন, ইমান ছাড়েন নাই। আল্লাহ তাআলা ইমান দেখে খুশি হয়ে হযরত আসিয়াকে নবীজির সাথে বিয়ে দিয়ে দিছে। আর একজন হলেন হযরত মারিয়াম, নবীর ঔরসে জন্ম নেওয়া একটা আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ, এক মহিয়সী নারী। পুরুষের স্পর্শ ব্যতিরেকে আল্লাহ তাআলা যার গর্ভে নবী দান করেছেন, এমন নবী দান করেছেন যেই নবীর নবুয়তের জন্য 40 বছর অপেক্ষা নাই। জন্মের সাথে সাথে কয় ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। এই রকম এক নবীর মা তিনি। আর একদিকে হলো তার আল্লাহর কাছে মাহবুবিয়ত হলো আল্লাহর পরেই যার দাম, তার জান্নাতে তার বিবি হিসাবে আল্লাহ তাকে আখিরাতে মর্যাদার আসন দিয়ে দিবেন। যাও আমার হাবিবের লগে থাকো। এ কারণে সরওয়ারে দু আলম হযরত খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় যখন পেরেশান ছিলেন, আমরা তো মরণে পেরেশান না, মরণকে আমরা ভয় পাই না, আমরা কবর কি হবে এ টেনশন করি না। কবরের টেনশন যদি কেউ করে তাহলে সে গুনাহ করতে পারবে না। কবরের টেনশন যদি কেউ করে সে নামাজ ছাড়তে পারবে না। কবরের টেনশন যদি কেউ করে তাহলে সে বেপরদা চলতে পারবে না। কবরের টেনশন করলে পরে হারাম খেতে পারবে না। কবরের টেনশন, কবর যদি কেউ চিন্তা করে তাহলে ক্ষমতার জন্য মানুষ হত্যা করতে পারবে না। কবরের চিন্তা যদি কেউ করে আল্লাহর হুকুমের খেলাফ এক জাররা কাম করতে পারবে না, এক জাররা করতে পারবে না। কবরের চিন্তা যদি কেউ করে শরীয়তের খেলাফ এক মুহূর্ত সে চলতে পারবে না। খাদিজাতুল কুবরা তো কবরের চিন্তা। খাদিজাতুল কুবরা বলে সরওয়ার গো নিজের হাতে কবরে নামায়েন, আপনার জামা কাফন বানায় দিয়ে দিন। কবরে গেলে প্রশ্নের উত্তর কেমনে দিব? আমারে কবরে শোয়াইয়া ওগো সরকার আপনি কিন্তু আমাকে রাইখা চলে আইসেন না, আমার মাথার কাছে দাঁড়ায় থাকেন, আমাকে প্রশ্ন করলে প্রশ্নের উত্তরগুলো আপনি শিখায় দিন। আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরার পেরেশানি দেখে আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বলে, খাদিজা চিন্তা করবেন না, আপনি বজ্র খেয়ে কবরে যাওয়ার সাথে সাথে আমার দুইজন বিবি আপনাকে ইস্তেকবাল করবে, জান্নাতি ইস্তেকবাল। খাদিজাতুল কুবরা বলে, ওগো আল্লাহর নবী আমি আপনার পয়লা স্ত্রী, আমার আগে কারোর সাথে আপনার বিবাহ হয় নাই, তো আপনার জান্নাতে আবার দুই বিবি কেমনে হলো? আল্লাহর রাসূল বলেন,
দুইজন মহিয়সী নারীকে আল্লাহ তাআলা পছন্দ করে আমার বিবির মর্যাদা দান করেছেন, একজন আসিয়া আর একজন মারিয়াম। আপনার এই দুই সতী আপনাকে জান্নাতি ইস্তেকবাল দান করবে। আপনি যাওয়ার সাথে সাথে জান্নাতি ইস্তেকবাল হবে। হযরত মরিয়ম জন্মাইছেন, ছেলে তো হয় নাই, তো ইমরান আলাইহিস সালামের ঘরে মেয়ে জন্ম হয়েছে, ছেলে হয় নাই, তো এবার ইমরানের উম্মতকে সামাল দিবে কে? আল্লাহ তাআলা হযরত ইমরান আলাইহিস সালামের সাহাবীদের ভেতর থেকে হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। হযরত জাকারিয়া হযরত ইমরান আলাইহিস সালামের সাহাবী, হযরত জাকারিয়াকে নবুয়ত দান করলেন। আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন, তার মানে নবীর সাহাবীরা উম্মতের শ্রেষ্ঠ, তারা নবী হওয়ার উপযুক্ত, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। এ কারণে সাহাবীরা নবুয়তি পায় নাই। এখন প্রশ্ন হলো, সাহাবী নবুয়ত পাইল না, তাহলে কি জমানার দাজ্জাল কাদিয়ানি আর বরকতুল্লাহ বুঝি নবী? তারা কি? জোরে আওয়াজ করে বলেন, তারা কি জোরে বলেন? কারণ আমার নবীর সান্নিধ্যের সাহাবীদের চাইতে উত্তমতম ঈমান আর কারোর নাই। আর সাহাবীদের সান্নিধ্য যারা পেয়েছে তারা হলো তাবেঈ। তাবেঈরা সাহাবীদের পরেই সবচেয়ে দামি। কিছু তাবেঈর নাম হাসানুল বসরি তাবেঈ, হযরত উমরের কোলে উঠেছেন জন্মের পরে, মুখের লালা হযরত উমর বাইর করে জিহ্বায় পয়লা খানা হিসাবে লাগায় দিবেন। উমরের মুখের লালা নাম রেখেছেন হযরত উমর হাসান। হযরত আলীর কাছে বায়াত হয়েছেন, হযরত আলী খেলাফত দিয়েছেন। সাহাবায়ে কেরামের পরে সর্বপ্রথম পীর হাসানুল বসরি, শাইখে তরিকত, তরিকতের পয়লা পীর হাসানুল বসরি। তাবেঈদের ভেতরে শ্রেষ্ঠ আরেকজন তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়িব, যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে বিয়ে করেছেন। আর আবু হুরায়রা হলো নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াতকারী সাহাবী। মুকাসসিরিনদের অন্যতম শ্রেষ্ঠ হযরত আবু বকর আবু হুরায়রা, আর এই আবু হুরায়রার মেয়ে বিয়ে করেছেন সাঈদ ইবনে মুসাইয়িব। সুবহানাল্লাহ। সাহাবী দেখার কারণে ঈমান কত ভালো। জায়গায় আমি চলে আসছি, আমার জায়গা মতো চলে আসছি। সাহাবী দেখার কারণে সাঈদ ইবনে মুসাইয়িবের ঈমান কত ভালো। সাঈদ ইবনে মুসাইয়িব, খেয়াল করে শুনুন কথাটা, সাঈদ ইবনে মুসাইয়িব 50 বছর নামাজ পড়েছেন, সেজদার জায়গা থেকে কখনো নিজের দৃষ্টি কোনো মানুষের পিঠে 50 বছরের ভিতরে পড়ে নাই। কত বছর? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কত বছর? 50 বছরের ভিতরে চোখের দৃষ্টি সেজদার জায়গা থেকে কখনো মানুষের পিঠে পড়ে না। মহান আল্লাহ নারাজ হইব, এর লাগি আল্লাহরে দেখার জন্য সেজদার জায়গায় তাকায় রইছে 50 বছর। 50 বছরের ভেতরে একটা পলক সাঈদ ইবনে মুসাইয়িব হটায় নাই। 40 বছরের ভেতরে নামাজের তাকবীরে উলা ছাড়ে নাই। শুধু তাকবীরে উলা নয়, 40 বছর পর্যন্ত সাঈদ ইবনে মুসাইয়িব বলে, সাঈদ ইবনে মুসাইয়িব বলে 40 বছর মানুষের ভিড়ে আজান শুনি নাই। 40 বছর আমি আজান শুনেছি আল্লাহর ঘরের ভিতরে বৈশা। আল্লাহু আকবার বলেন। তার মানে 40 বছর লাগাতার সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদে আজানের পূর্বে প্রবেশ করেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে,
আজানের আগে মসজিদে আসেন কেন? সাঈদ ইবনে মুসাইয়িব বলে আজানের আগে এজন্য মসজিদে এসে বসে থাকি, ময়দানে মাহশারে মহান আল্লাহ যদি বলে হাইয়া আলাস সালাহ বলে নামাজে তোরে ডাইকা আনা লাগলো কেরে, এই মামলার আসামি হয়ে আল্লাহর আদালতে আমার দাঁড়ানোর সাহস নাই। 40 বছর এমনকি মদিনাতুল মুনাওয়ারাতে ইয়াজিদি বাহিনী ক্ষমতার জন্য যখন হামলা করলো, ক্ষমতা লিপ্সু যারা হয় তারা সাহাবীদের উপরে অত্যাচার করেছে। এই কারণেই হাসিনা ক্ষমতা লিপ্সু আলেমের উপর অত্যাচার করতে পেরেছে। এ কারণে মাশায়েখের মাথায় আঘাত করতে পেরেছে, শাইখে চরমনাইকে আঘাত করতে পেরেছে, এদেশের শাইখুল হাদিস ধরে ধরে জেলখানায় তালাবদ্ধ করতে পেরেছে। ইয়াজিদি বাহিনী মদিনায় আক্রমণ করেছে, মসজিদের আজান বন্ধ করেছে। সেই সিদ্দিকীনের যুগে 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই। কয়দিন? 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই। সাঈদ ইবনে মুসাইয়িব বলে কেউ মসজিদে তখন ছিল না, আমি ছিলাম। আমাকে ধরতে আসলে আমি পাগলের অভিনয় করতাম, ওরা চলে যেত। আমি মসজিদে এজন্য থাকতাম যে নামাজের ওয়াক্তে যদি নবীর মসজিদে কেউ সিজদা না দেয় আল্লাহর আদালতে জবাবটা দিব কি। এ কারণে আমি এই 3 দিন মসজিদে থাকতাম, আর আমি একা একা মসজিদের সিজদার হক আদায় করতাম। এর চাইতে আশ্চর্য কথা হলো, এর চাইতে আজব কথা হলো, আশ্চর্যজনক বিষয় হলো 3 দিন মসজিদে নবীর মিনারায় আজান নাই। সাঈদ ইবনে মুসাইয়িব বলে যখনই নামাজের ওয়াক্ত আইতো তখন আমার কানে একটা আজানের আওয়াজ আইতো, আমি আমার কানটা ফিরায় দেখতাম মসজিদের মিনারায় আজান নাই, কিন্তু সাইয়্যিদুল মুরসালিনের কণ্ঠ পাওয়া যায়। তার মানে আমার রাসূল কবর থেকে আজান দিতেছে। মসজিদের আজান বন্ধ কিন্তু নবীজি কবরে আজান দেয়। সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদের ভেতরের নবীর আজান শুনতে পায়। এরে বলা হয় তাবেঈ। সাহাবী দেখার কারণে তাবি হয়েছে, হাফিজি দেখার কারণে শাইখে চরমনাই হয়েছে, মরহুম আল্লাহর কুতুবকে দেখার কারণে শাইখে চরমনাই হয়েছে। কিয়ামত পর্যন্ত এরকম আকাবির দেখে দেখে, ভালো মানুষের চেহারা দেখে দেখে তোমাকে ভালো মানুষ হইতে হবে। এ কারণে আল্লাহ বলেন কুনু মা'আস-সার। আর এই ভালো মানুষদের ভেতরেই সাহাবীদের কিছু সিফাত পাওয়া যাবে। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের বেলায় তারা শক্ত। এ কারণে ফয়জুল করিম মামুনুল হক, এদেশের উলামা হযরত বাবুনগরী আহমদ শফি, শেখুল হাদিস আমিনী ও ফজলুল করিম পর্যন্ত কেউ বাতিলের সাথে এক যারা আপোষ করে নাই, এক যারা আপোষ করে নাই। কারণ আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার আর রুহামাউ বাইনাহুম। আর ইবাদত কি? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের ইবাদতে তারা আল্লাহর নৈকট্য খোঁজে। কেউ আছে ইন্ডিয়ার নৈকট্য খোঁজে, কেউ আছে আমেরিকার নৈকট্য তালাশ করে, নিউ ইয়র্কের নৈকট্য তালাশ করে, কেউ আছে চীনের নৈকট্য তালাশ করে, কেউ আছে রাশিয়ার নৈকট্য তালাশ করে। কিন্তু জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর নৈকট্য তালাশ করে। জমিনে কেউ যদি আল্লাহর দ্বীনের উপরে আঘাত করে তো তারা বুক টান করে যায় পাইতে ধরে, গায়ে রক্ত থাকতে তারা দিন মিটতে দিবে না। কারণ তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়। রাতের বেলায় তারা নামাজ পড়ে, দিনের বেলায় তারা রোজা রাখে, কদম কদম নবীর সুন্নত তারা চলে। এত নামাজ পড়ে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এগুলো হলো আল্লাহ পাকের পছন্দের গুণ। আর এই গুণগুলো ততক্ষণ পর্যন্ত
আসে না যতক্ষণ পর্যন্ত গুণীর সান্নিধ্য গ্রহণ না করা হয়। চোরদের কাছে ঘুইরো চোর হয়ে যাবা, শাহবাগীদের পিছে পিছে ঘুইরো শাহবাগী হয়ে যাবা, নাস্তিক ব্লগারদের পিছে পিছে ঘুইরো শাহবাগী নাস্তিক মুরতাদের খাতায় নাম চলে যাবে, আর উম্মতের মাশায়েখদের পিছে ঘুইরো অলি হয়ে কবরে চলে যাবে, অলি হয়ে কবরে চলে যাবে। এই বুঝ নিজের যেমন হাসিল করা দরকার, উম্মতকেও এই বুঝ দান করা দরকার। সুতরাং মুহতারাম হাজিরিন, এই মাসআলা বুঝে আলেম উলামা পীর মাশায়েখের সঙ্গে জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই বাংলার মাটিতে বাতিলের মোকাবেলা করতে আর কালিমার পতাকাকে উঁচু করে ধরতে এদেশের মাশায়েখিনরা যদি ডাক দেয়, কাফন পরে রক্ত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু ছোট্ট করে বলবো, ডক্টর ইউনূস সাহেব, এই দেশের মানুষের রক্তের উপর আপনি ক্ষমতায় বসেছেন, নাস্তিকদের আস্ফালন ঘটায় দেশের মুসলমানদের ঈমানে আঘাত করবেন না, অন্যথায় এই রক্ত দেওয়া সৈনিকের দল এক মুহূর্ত ক্ষমতায় আপনাকে থাকতে দেবে না, জীবন দিয়ে হলেও ইসলাম কায়েম করবে ইনশাআল্লাহ। বাস এই তামান্না। আসুন সকলে মিলে দেশ গড়ি, স্বাধীনতা রক্ষা করি, ইসলাম রক্ষা করি, দিন রক্ষা করি, ঐক্যের মিনারকে আরো দৃঢ় করি, মজবুত করি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান।